হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আসছে মহরম। আমাদের কলকাতায় খুব সুন্দর করে এই দিনটি পালন করা হয়। এই দিনে ইমাম হোসেন কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, তাই এই দিনটি আমাদের কাছে শোকের দিন। এই দিনে আমাদের নামাজ রোজা তো থাকেই, তার সাথে আমরা খাই চাল ডাল দিয়ে খিচড়া। আজকে সেই খিচড়াই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে এই খিচড়া বানায়, কিন্তু নতুন রাঁধুনি যারা এবং ব্যাচেলারদের জন্য খুবই সহজ করে এবং খুবই তাড়াতাড়ি ঝরঝরে খিচড়া বানানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নেব একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ নিয়েছি প্রায় মাঝারি সাইজের 3টে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। হাফ বেরেস্তা আমি তুলে রেখে দেব। এবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেব। পরিমাণ মতো দেব আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব একটু ফুড কালার, দিয়ে ভালো করে মিক্সড করে পরিমাণ মতো জল দিয়ে দেব ডাল এবং আলু সেদ্ধ হওয়ার জন্য। এবার ভাতটা করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি জল, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা। যখনই জলটা ফুটে উঠবে বন্ধ করে দিয়ে দিয়ে দেব বাসমতি চাল। বাসমতি চালটা আমি ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে ফোটার জন্য ওয়েট করে যাব। এদিকে একবার দেখে নেব ডাল এবং আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব বিরিয়ানির মশলা। জল যেহেতু একটু বেশি আছে, সেই জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এদিকে আমার ভাতও ফুটে উঠেছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাতটাকে 80% কুক করব। একবার হাত দিয়ে চেপে দেখে নেব, হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আমার জলও কমে এসেছে। গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব চিনি, টক দই। আমি এক্সট্রা কোনো তেল এবং জল ব্যবহার করব না, একবারেই সব দিয়ে দেব। দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দেব গোলাপ এবং কেওড়া জল, দিয়ে দেব ফ্যান সরানো ভাত। ভাতটা চেপে চেপে দেব না, একদম হালকাভাবে শুধু ছড়িয়ে ছড়িয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা, দেব বিরিয়ানি মশলা, দিয়ে ঢাকনা একটা কাপড় দিয়ে একটা ভারী কিছু ওজনের চাপিয়ে দিয়ে প্রায় 10 মিনিট হাই ফ্লেমে দমে রাখবো। যখনই চারিদিক থেকে ওরকম হাই উঠে আসবে, খুলে নিলেই রেডি হয়ে যাবে খিচড়া। দেখে নিন খিচড়া কতটা ঝরঝরে হয়েছে এবং নিচে একটুও ধরেও যায়নি এবং এক্সট্রা কোনো জলও নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। ওই হাঁড়ির মধ্যেই আমি মিক্সড করে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করুন। মহরম স্পেশাল খিচড়া খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি বানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই মহরমে ট্রাই করুন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।